চিত্রে মহাকাল স্রোতে ভেসে অগণিত জীবন প্রজন্ম। আমরা সৃষ্টির শ্রেষ্ঠতে গণ্য, তবু কেন পৃথিবী বিপন্ন? এসো বন্ধু, গোটা পৃথিবী আজ আমাদের হাতে গড়ব। কেন বৃক্ষের সাথে বন্ধন, তারই গল্প আজ শুনবো। প্রাণের জন্য প্রকৃতির নৈসর্গিক এই বিশ্বের যেদিকেই দৃষ্টি যাক, সেদিকেই শুধু সৃষ্টি লীলায় উন্মত্ত ধরাতল। প্রতি মুহূর্তেই প্রকৃতি নির্ভর জীবজগৎকে সমৃদ্ধশালী এক জীবন ব্যবস্থায় ব্যতিব্যস্ত করে তুলছে। সৃষ্টি হচ্ছে প্রাণকে বাঁচিয়ে রাখার সকল উপকরণ। আবহমান কাল ধরে এই প্রকৃতি আমাদের টিকে থাকার জন্য একমাত্র রসদদার। মানব সভ্যতা এবং এই সভ্যতার নিউক্লিয়াস আমরা, আর আমাদের ঘিরে যে পরিবেশ প্রতিবেশ আছে, সেটাকে যদি আমরা রক্ষণাবেক্ষণ সুন্দরভাবে না করি, তাহলে শুধু আমরা বেঁচে থাকতে পারবো না। কারণ সকলকে নিয়েই একটা পরিবেশ প্রতিবেশ, যেখানে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি বেঁচে থাকার জন্যে। বেঁচে থাকা মানে ভালোভাবে বেঁচে থাকা, সুস্থভাবে বেঁচে থাকা। এখানে প্রতিটি জীবের গুরুত্ব আছে। আমরা দীর্ঘদিন ধরে এটা হয়তো ওইভাবে অনুভব করিনি, কিন্তু এখন অনুভব করতে শিখেছি। যেমন কিছুদিন আগেই ফড়িং নিয়ে আসছে, যে ফড়িংয়ের গুরুত্ব কতটুকু। আমরা ছোটোবেলায় গ্রামে কত ফড়িং দেখেছি, কত ব্যাঙ দেখেছি। এই যে জীব মহান সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সৃষ্টির পিছনে একটি উদ্দেশ্য আছে। সুতরাং আমাদের নির্ভর করতে হয় আমাদের চারিপাশে যারা আছে, উদ্ভিদ প্রাণী। তো সেই জায়গাটা আমরা যত গুরুত্ব দিব, আমরা এবং আমাদের বংশধর সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে। এই যে উঁচু গাছে চিল এসে বসতো, এই চিলগুলা এখন হারিয়ে যাচ্ছে, কারণ তাদের নিরাপদ আশ্রয় খুঁজে পাচ্ছে না। এটা কি আমাদের দায়িত্ব নয়? আমরা সৃষ্টির সেরা জীব, এই দায়িত্ব তো আমাদেরকেই পালন করতে হবে। প্রতিটি জীবেরই বেঁচে থাকার অধিকার আছে। আমরা গ্রামে দেখেছি, শকুন একসময় দেখা যেত। তাদের ঘ্রাণ শক্তি এত তীব্র যে কোনো পশু মারা গেলে পরে সেই জায়গাতে কত দূর থেকে চলে আসতো। এটাকে আমরা বলি ন্যাচারাল স্ক্যাভেঞ্জার। প্রকৃতির থেকে খারাপ জিনিসগুলো সে দূরে সরিয়ে নিয়ে যেত। তাহলে শকুনের উপকারিতা কি আমরা উপলব্ধি করলাম না? বিজ্ঞানের আলোকে আমরা কি আলোকিত হলাম না? নিশ্চয়ই হইনি। যদি হতাম তাহলে এই পরিস্থিতির মধ্যে পড়তাম না। সুতরাং এরকম অনেক উদাহরণ দিয়ে বলা যাবে যে আমরা আমাদের যে দায়িত্ব পালন করার কথা ছিল সেটা করতে পারিনি। কিন্তু যেটা পারিনি সেখানে বসে থাকলে হবে না, এখন থেকেই শুরু করতে হবে। জীবজগৎকে বেঁচে থাকার প্রসঙ্গ নিয়ে যদি বলতে হয়, তাহলে বৃক্ষের অপরিহার্য অবদানের কথাকে কোনোভাবেই অস্বীকার করার কোনো সুযোগ নেই। এ বিষয়ে বিজ্ঞান গবেষণার সকল ফলাফলে স্পষ্ট করে বলা হচ্ছে যে বৈচিত্র্যকে টিকিয়ে রাখতে হলে বৃক্ষ সুশোভিত প্রাকৃতিক বৈচিত্র্য সংরক্ষণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকার দাবিদার। সুস্থ স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশের মূল উৎসই হচ্ছে বৃক্ষ আবৃত পরিবেশ। একই সঙ্গে প্রাকৃতিক সম্পদের সুস্থ ব্যবহার ও
সঠিক সংরক্ষণ। পরিবেশের যে গুরুত্বটা, এটা সব কিছু কিন্তু আমরা যারা গবেষণা কাজের সাথে লিপ্ত আছি বিভিন্ন স্তরে, বিভিন্ন প্রতিষ্ঠানে, সেখান থেকে যে ফলাফলটা আমরা পাই সেটা দেশের কল্যাণে কাজে লাগানো। আমি একেবারে একটি পরিবেশের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বলি। ধরেন এই ট্যানারির বর্জ্য যেটা বুড়িগঙ্গায় যেত, এই বুড়িগঙ্গাকে আমরা বুড়ি বানিয়ে ফেললাম, সত্যি বুড়ি বানিয়ে ফেললাম। আমরা গবেষণা করে দেখেছি ওইখানে প্রচুর পরিমাণ দূষক পদার্থ যাচ্ছে। এই দূষক পদার্থ যে কোনোভাবে আবার আমাদের শরীরেই চলে আসছে। আমরা এটা গবেষণা থেকে পেয়েছি। এই আসার ফলে কি হচ্ছে, আমাদের শরীরে দুরারোগ্য ব্যাধি বাসা বাঁধছে, ক্যান্সার মতন দুরারোগ্য ব্যাধি হচ্ছে। তো এই বার্তাটা আমরা যারা দায়িত্বে আছেন তাদের কাছে দিতে চাই যে শুধু অর্থনীতি না, অর্থনীতির সাথে জীবনবোধের জায়গাটা, স্বাচ্ছন্দ্যভাবে বেঁচে থাকাটা, এটা দুটো দিক যদি সমানভাবে না যায়, শুধু অর্থনীতি দেখি, তাহলে আমাদের এই সভ্যতা, আমাদের বংশ পরম্পরায় টিকে থাকবে না। সেই দায়িত্ব যদি যথাযথভাবে পালন করতে হয়, তাহলে পরে আমরা যারা গবেষণা করছি তাদের সাথে এই নেতৃত্ব স্থানীয় যারা আছেন তাদের একটা লিঙ্ক হতেই হবে। আমাদের এই বার্তাগুলা আমরা পৌঁছে দেব, সেটা কঠোরভাবে প্রতিপালিত হতে হবে। যারা প্রতিপালনের দায়িত্বে থাকবেন সেই ভূমিকা অবতীর্ণ হতে হবে। আমাদের যত বৃক্ষরাজি আছে, আমাদের নেটিভ যেগুলো বৃক্ষ, যদিও দেশি বৃক্ষ, যেগুলোর সাথে পাখি অন্যান্য প্রাণীর বাস দেখেছি, সেগুলোকে রক্ষণাবেক্ষণ করা। আমি নিজে একদিন বাসায় বসে এই হলুদ ঘণ্টা ফুল, যেটা আমরা অনেকে করবি গাছ বলে থাকি, সেই ফুলে একটি টুনটুনি পাখি আসলো। পাখিটা এসে ওই নলাকৃতি ফুলের মধ্যে সে ঢুকে গেল, ঢুকে যে সে মধুটা আহরণ করলো, ওটাই তার খাবার ছিল। এখন যদি এই গাছটি না থাকে, ওই পাখিটা বাঁচবে কী করে? সুতরাং তাদের বাঁচার অধিকার ফিরিয়ে দিতে হবে। জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের একেবারে নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। আমরা যারা এই নেতৃত্ব স্থানীয় থাকি তাদেরকে এগিয়ে আসতে হবে। তারা যদি সঠিকভাবে এগিয়ে আসেন, অন্যরাও ধীরে ধীরে এগিয়ে আসবে। বনায়ন ও পরিকল্পিত বন ব্যবস্থাপনায় বাংলাদেশ সুপরিকল্পিত টেকসই উন্নয়ন অগ্রযাত্রায় কাজ করে চলছে। প্রতি বছরই দেশব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলা আয়োজনের কারণে মানুষের মাঝে বৃক্ষের অপরিসীম গুরুত্বের দিক ও নির্মল বাতাস নির্ভর প্রাকৃতিক পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে যথেষ্ট অবদান রেখে চলছে বন বিভাগ। প্রতি বছরের মতো এই বছরও আমরা জাতীয় পর্যায়ে জাতীয় বৃক্ষ মেলা এবং বৃক্ষরোপণ অভিযান শুরু করেছি এবং গত জুন মাসের 25 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা বৃক্ষ মেলা এবং বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেছিলেন। আমরা ঢাকায় যেমন বৃক্ষ মেলাটি করছি, ঠিক সেই সাথে সাথে একই সময়ে আমরা সারা দেশেও জেলাগুলোতেও কিন্তু বৃক্ষ মেলাগুলো আমরা করছি। ঢাকাতে যে 1 মাস ব্যাপী যে বৃক্ষ মেলাটি শেষ হলো, এই বৃক্ষ মেলাতে এবার কিন্তু আমরা সাধারণ মানুষের অর্থাৎ ঢাকাবাসীর প্রচুর পরিমাণে সাড়া আমরা দেখেছি এবং প্রতি বছর থেকে এই বছর কিন্তু মেলার আঙ্গিকটি আমরা বৃদ্ধি করেছি। মেলায় জনসমাগম বৃদ্ধি পেয়েছে এবং মেলায় চারার সংখ্যা এবং বিভিন্ন প্রজাতির চারা কিন্তু এই মেলার আগমন ঘটেছে। অর্থাৎ ঢাকা শহরবাসীর যারা আছেন তাদের প্রত্যেকটি ছাদে, প্রত্যেকটি ঘরে, বারান্দায় যেন একটি করে গাছের চারা শোভা পায়, সেই উদ্দেশ্য করেই কিন্তু আমরা এই বছরের বৃক্ষ মেলাটি আমরা আহ্বান করেছিলাম। এবং এই বছর বৃক্ষ মেলায় যদি আপনারা খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে একটি বিশেষ দিক এই বছরের বৃক্ষ মেলায় আমরা দেখেছি। সেটি হচ্ছে প্রচুর পরিমাণে ছোট ছেলেমেয়েরা এই বছর তাদের বাবা মায়ের হাত ধরে এই বৃক্ষ মেলায় আগমন ঘটেছে। তারা গাছের সাথে পরিচিত হয়েছে, তারা গাছগুলো চেনার চেষ্টা করেছে। এবং এই বৃক্ষ মেলায় আরেকটি বিশেষ দিক এইবার ছিল, সেটি হচ্ছে আমরা বৃক্ষ মেলার মধ্যে গাছ চেনা প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। ঢাকা শহরের প্রায় প্রাথমিকভাবে আমরা 24টি স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে আমরা এই বৃক্ষমেলা প্রাঙ্গণে নিয়ে এসেছিলাম এবং তাদের মাঝে একটি প্রতিযোগিতার আয়োজন করে দিয়েছিলাম। সেটি হচ্ছে কে কতটি গাছ চিনতে পারে। এবং এটি আমরা দেখেছি যে স্কুলের ছেলে মেয়েদের মধ্যে যেমন আগ্রহ ছিল, তাদের গার্জেনদের মধ্যে আর আগ্রহটা আমরা দেখেছি এবং সেই সাথে সাথে
স্কুলের যারা শিক্ষক মণ্ডলী ছিলেন তাদেরও আমরা প্রচণ্ড আগ্রহ দেখেছি যে তাদের ছেলে মেয়েরা বৃক্ষমেলাতে এসে গাছ চেনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। তারা যেহেতু ঢাকা শহরে বাস করে, ঢাকায় অনেক জায়গায় গাছের পরিমাণ কম আছে, তাদের গাছের কাছাকাছি যাওয়ার সুযোগটি হয় না। সুতরাং এই বৃক্ষমেলাটি কিন্তু এই স্কুলের ছেলে মেয়েদের এবং ছোট বাচ্চাদের গাছের সংস্পর্শে আসার সুযোগটি তৈরি করে দিয়েছে। তাদের মধ্যে এই আগ্রহ বোধটি জাগ্রত করার সুযোগ করে দিয়েছে যে ভবিষ্যতে এদের হাত দিয়েই এরাই হয়তো ভবিষ্যতে বাংলাদেশের গাছ রক্ষার ভলেন্টিয়ার হিসেবে কাজ করবে। জনসাধারণকে বৃক্ষরোপণে আগ্রহী করে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণের উপযুক্ত সময় বর্ষা মৌসুমেই বন বিভাগের পক্ষ থেকে দেশব্যাপী বৃক্ষমেলার আয়োজন করা হয়ে থাকে। পরিবেশ রক্ষায় 5 জুন বিশ্ব পরিবেশ দিবসেই মূলত এই বৃক্ষমেলার আয়োজন করা হয়। যদিও জাতীয় স্বার্থেই এবছর নাগরিক সুবিধার কথা ভেবে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কিছুটা দেরিতে হলেও জাতীয় বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে। 1993 সাল থেকে আমরা এই বৃক্ষমেলাটি শুরু করেছিলাম। ধীরে ধীরে এই বৃক্ষমেলার কলেবর বেড়েছে, ধীরে ধীরে এই বৃক্ষমেলা ঢাকা থেকে শুরু করে জেলা পর্যায়ে গড়িয়েছে। এই বৃক্ষমেলাটি জেলা পর্যায় থেকে শুরু করে আস্তে আস্তে উপজেলা পর্যায়ে গড়িয়েছে। গ্রামে গঞ্জে যান, সপ্তাহে যেদিন হাট হয়, আপনি যদি হাটের মধ্যেও যান দেখবেন যে হাটের একটি কোনায় কিন্তু কিছু গাছের চারা নিয়ে নার্সারি মালিক বা নার্সারি ম্যানরা গিয়ে বসে বিক্রি করছে। এবং সেখান থেকে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার পরে যখন বাড়ি ফিরি, হয়তো আমার পছন্দের 2টি গাছ কিনে আমি হয়তো আমার বাড়ি ফিরি। আমার বাড়ির আঙিনায় লাগাবো, বাড়ির উঠানে লাগাবো হয়তো একটি ফলের গাছ, একটি ঔষধি গাছ বা একটি কাঠের গাছ, যেটি ভবিষ্যতে আমাকে সাহায্য করবে। সুতরাং এই বৃক্ষমেলার এই বিগত কয়েক দশকের মধ্যে বৃক্ষমেলা করে যে উপকারটি হয়েছে, সাধারণ মানুষকে গাছের প্রতি একটি আগ্রহ তৈরি করতে পেরেছে সারা দেশে। এই কারণেই কিন্তু মানুষ আজকের দিনে হাট থেকে ফেরার সময় 2টা গাছ নিয়ে তার বাড়িতে যায়। এবং এই বৃক্ষমেলা আরেকটি কাজ করেছে। একসময় আমরা 80-র দশকে দেখেছি যে আমাদের উত্তরবঙ্গ সহ বেশ অনেক জায়গায় দেখেছি যে বৃক্ষের সাংঘাতিক হাহাকার পড়েছিল। উত্তরবঙ্গ আমরা বলে থাকি যে অনেক সময় মরুকরণের দিকে গিয়েছিল। কিন্তু এখন যদি আপনি সেই উত্তরবঙ্গ সহ গ্রেটার যশোর, গ্রেটার কুষ্টিয়া এই এলাকাগুলো যদি আপনি ভিজিট করেন, তাহলে দেখবেন এই গাছের এই এলাকায় যেই আঙ্গিনাগুলো আছে বাড়ির এবং তাদের যে পরিত্যক্ত জায়গাগুলো আছে, সেখানে প্রচুর পরিমাণে গাছের সমারোহ, গাছ লাগিয়েছে তারা, গাছ বড় হয়েছে, সেই গাছ দিয়ে তাদের চাহিদা মিটাচ্ছে, তাদের কাঠের চাহিদা হচ্ছে এবং অন্যান্য ক্যাশ হিসেবেও কিন্তু এই গাছগুলো কাজ করছে। সুতরাং সার্বিকভাবে কিন্তু এই বৃক্ষমেলাটি সারা দেশের, যদি আমি বলি যে বনের বাইরে গাছকে নিয়ে যাওয়ার জন্য একটি খুব বড় ভূমিকা এই বৃক্ষমেলাটি এই বিগত কয়েক দশক ধরে পালন করে যাচ্ছে। এবং আগামী দিনেও কিন্তু আমাদের আরও বড় পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যেতে চাচ্ছি। বাংলাদেশ জনবহুলপূর্ণ একটি দেশ, এই দেশের জায়গার খুব অভাব। শুধুমাত্র সরকারি বনের উপরে নির্ভর করে বাংলাদেশের পরিবেশের ভারসাম্য রক্ষা করা খুব কঠিন। সুতরাং সরকারি বন অঞ্চলের বাইরে ব্যক্তিগত জায়গা, পরিত্যক্ত জায়গা, সকল জায়গায় যদি আমরা বৃক্ষরোপণ করতে পারি, তাহলেই কিন্তু আমাদের বাংলাদেশকে একটি সবুজ শ্যামলিমা সবুজ বাংলাদেশে পরিণত করতে পারব। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বন অধিদপ্তরের আয়োজনে 2025-এর 25 জুন জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন শেরেবাংলা নগর এলাকার পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সচিব সহ রাষ্ট্রীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিবেশ রক্ষায় অবদানের জন্য রাষ্ট্রীয় নানা পর্যায়ের গণ্যমান্যদের পুরস্কার প্রদান করা হয়। এবার মেলার প্রতিপাদ্য বিষয়বস্তু নির্ধারণ করা হয় পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি। এই প্রতিপাদ্য নিয়েই 2025-এর জাতীয় বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলা অভিযান শুরু করে বন বিভাগ। পরিবেশ নিয়ে প্রজন্মের সন্তানেরা এখন বলতে শিখেছে, প্রকৃতি
এই অনাবিল মনোমুগ্ধকর পরিবেশ জীবনের জন্য কতটুকুন গুরুত্বপূর্ণ এটাও তারা বুঝতে শিখেছে। নিরেট শহরের দুর্বিষহ বিষণ্ণতা, অপ্রত্যাশিত জীবনের বিষাদময় সময়ে আচ্ছাদিত প্রকৃতি, এর সব কিছু ছেড়ে প্রজন্মের সন্তানেরা সদা ফিরে আসে এই প্রকৃতিরই কোলে। নিসর্গের চিরন্তন এই স্বভাবসিদ্ধ স্পর্শের স্বপ্ন ছোঁয়া হতে কখনো কি তারা ফিরে আসতে পেরেছে? অসামঞ্জস্য জীবন আচরণের শিকার নির্মল সেই প্রকৃতিকে নিয়ে কি বলছে প্রজন্ম? প্রকৃতি আর মানুষের যে সম্পর্ক সেটা কিন্তু অবিচ্ছেদ্য। আমাদের যখনই মন খারাপ হয় আমরা প্রকৃতির কাছাকাছি যাই, কোথাও গেলেই একটা গাছ খুঁজি যাতে সেই গাছের ছায়ায় একটু বসতে পারি, একটু শান্তি পাই। অথচ আমরা এই প্রতিনিয়ত সেই গাছটি কেটে ফেলছি। তার ক্ষতিকর প্রভাব থেকে আমরা কিন্তু একেবারেই মুক্ত নই। যদি আমরা বাস্তবতার সাপেক্ষে দেখি তাহলে আমরা ছোটবেলায় যেরকম গ্রীষ্মকাল ছিল, বর্ষাকাল ছিল, প্রকৃতির মধ্যে একটা সামঞ্জস্যতা ছিল, কিন্তু আমরা যতই বড় হচ্ছি ধীরে ধীরে কিন্তু সেটা চলে যাচ্ছে। ইদানিং এত অসহ্য গরম পড়ে, আমরা ভাবি ইস যদি আরেকটু গরম না পড়তো, একটু যদি ছায়া হতো, আমরা যদি একটা গাছ পেতাম যেখান থেকে বাতাস পেতাম, কিন্তু আমরা নিজেরাই সেই গাছটা কেটে ফেলছি, আমরা নিজেরাই এই গরম আনছি, আমরা নিজেরাই এই দুর্যোগ আনছি, আমরা নিজেরাই বুঝছি না। এই যে এত বড় বড় প্রাকৃতিক দুর্যোগ হয়, ঘূর্ণিঝড় হয়, আমাদের রক্ষা করে কে? আমাদের সুন্দরবন, সুন্দরবনের গাছগুলো। অথচ এই সুন্দরবনের গাছগুলোই প্রতিনিয়ত কেটে ফেলা হচ্ছে, কখনো বৈধভাবে কখনো অবৈধভাবে, বেশিরভাগ ক্ষেত্রেই অবৈধভাবে। এই যে পাহাড়ের পর পাহাড় উজাড় করে ফেলা হচ্ছে, আর তার প্রভাবটা পড়ছে কিন্তু পাহাড় দশে। ধীরে ধীরে প্রচুর জনগোষ্ঠী বিলীন হয়ে যাচ্ছে পাহাড়ের এই পাহাড় ধসের কারণে। কিন্তু আমরা কি তা জরুরি পদক্ষেপ নিচ্ছি? আমাদের উচিত এখনই সচেতন হওয়া, বৃক্ষ রোপণ করা এবং গাছ কাটা থেকে বিরত থাকা। অপ্রয়োজনে গাছ কাটার প্রয়োজন নেই এবং আমাদের উচিত গাছ রোপণে সচেতন হওয়া। যতটা পারা যায় বৃক্ষরোপণ করা উচিত। এই যে এখন বর্ষাকাল চলছে, আমাদের উচিত আমাদের আশেপাশে যেই ফাঁকা জায়গাগুলো আছে ওখানে গাছ লাগানো। যেই জায়গাগুলো এমনি ময়লার ভাগাড় হিসেবে নষ্ট হচ্ছে, আমরা কি পারি না ওগুলোকে একটা বাগান করে দিতে? তাহলে প্রকৃতি আর মানুষের যে সুসম্পর্ক সেটা আজীবন সুসম্পর্কই থাকবে। প্রকৃতির এই খারাপ দিকগুলো আমাদের আর প্রভাব ফেলবে না। আমাদের কিন্তু একটা সুন্দর উদ্যোগ নেওয়া হয়েছে, চলছে জাতীয় বৃক্ষ মেলা। আমাদের উচিত অন্তত একটি করে চারা গাছ নিয়েও আমাদের আশেপাশে ফাঁকা জায়গায় রোপণ করা। আসুন আমরা নবীনেরা প্রবীণেরা এগিয়ে আসি এই সুন্দর উদ্যোগ। নাগরিক জীবনে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে প্রাণ সমৃদ্ধ মনোবৃত্তি, একই সঙ্গে প্রজন্ম ও জনসাধারণের মাঝে সচেতন মানসিকতা গড়ে তোলার লক্ষ্যেই বন বিভাগের উদ্যোগে এই অভিযান জাতীয় বৃক্ষ মেলার মাসব্যাপী এই আয়োজন, যাতে প্রতি বছর মানুষের মাঝে ফলদ, বনজ, ঔষধি, বিভিন্ন জাতীয় ফুলের গাছ সহ শোভাবর্ধনে নানা জাতের গাছ ও এর পরিচর্যায় সহজলভ্য নানা উপকরণ নিয়ে জনসচেতনতার লক্ষ্যেই এই মেলার উদ্বোধন করা হয়ে থাকে। এ ধরনের মেলায় আয়োজনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় বৃক্ষের অবদান সংক্রান্ত নানা বিষয়ে জনমনে যথেষ্ট সচেতনতা সৃষ্টি হয়। এই মেলাটায় আসলে আমরা এইবারই প্রথম না, প্রায় প্রতিবারই আমার বাচ্চাদের নিয়ে এসে থাকি। এখান থেকে কিছু গাছও কেনা হয় কম বেশি, যেহেতু আমাদের হোম ডিস্ট্রিক্ট একটু দূরে, আমরা বেশি গাছ কিনতে পারি না। এখান থেকে আমরা দেখি এবং আমরা পরবর্তীতে বিভিন্ন জায়গা থেকে কেনার চেষ্টা করি। আমরা দেখি যে কী ধরনের ভেরিয়েশন এখানে আছে। বর্তমান যুগটা আসলেই একটা ক্লাইমেট, যে একটা ভালনারেবল কন্ডিশন আছে প্লাস্টিকের জন্য, সেই ক্ষেত্রে আর সবচেয়ে বড় কথা যে গাছ তো ট্রিমেন্ডাসলি কমে যাচ্ছে। বর্তমান হাইব্রিড যুগে এসে হাইব্রিড যুগের কারণে বৃহৎ আকারে গাছগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে এবং খড়বাকৃতি গাছ মার্কেট দখল করে নিচ্ছে। এতে পরিবেশ নানান ধরনের বিরূপ পরিস্থিতির ভিতরে পড়ছে, যেমন অনাবৃষ্টি, অতি তাপ, এক্সেট্রা প্রবলেমে আমরা পড়ে আছি। বর্তমানে মানুষ বেশি ছুটে পড়েছে যেসব গাছগুলোতে অর্থনৈতিক লাভজনক সেই সব গাছে, সেই দিকে বেশি মানুষ ঝুঁকে পড়ছে। ফলে আমরা অর্থনৈতিকভাবে অলাভজনক গাছের দিকে মানুষের কম দৃষ্টি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে বৃহৎ আকারের বা যেগুলো পরিবেশের জন্য খুবই পরিবেশ বান্ধব, পরিবেশের জন্য ভালো, সে ধরনের গাছগুলো টিকে থাকতে পারছে না, মানুষ এগুলো কর্তন করে বিলুপ্ত করে ফেলছে। তা আমরা চাই যে বর্তমান যে বৈশ্বিক উষ্ণতা বা অন্যান্য ক্ষেত্রে যে প্রতিকূলতা তৈরি হয়েছে, এই প্রতিকূলতা থেকে মুক্তি পাওয়ার জন্য বা আমাদের টিকে থাকার জন্য রাষ্ট্র এবং তার পরিবেশ টিকে রাখার জন্য বৃহৎ আকারে বৃক্ষরোপণ
এবং বৃক্ষরোপণ চালিয়ে যাওয়া উচিত, এবং যেখানে জায়গা আছে সেখানে আমাদের গাছ লাগানো উচিত, কারণ আমাদের জন্য, আমাদের প্রজন্মের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য এটা করে যাওয়া উচিত। এই মেলায় এবার অসংখ্য বৃক্ষ কেনাবেচা হয়েছে। বৃক্ষের দাম নিয়ে জনমনে কিছুটা অসন্তোষ থাকলেও এর পেছনের কারণটি জানিয়েছেন বন অধিদপ্তর। তবে বৃক্ষ সুশোভিত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ক্রেতাদের জন্য নার্সারি মালিকদের আরও সহজলভ্য মূল্যে বৃক্ষ উৎপাদনের উদ্যোগকেও উৎসাহিত করেছেন বন বিভাগের শীর্ষ এই কর্মকর্তা। 135টা স্টল নার্সারি এখানে বৃক্ষ মেলায় তাদের বৃক্ষের সমারোহ পসরা সাজিয়ে বসিয়েছিল। এখানে কিন্তু একটি বিষয়, যদি একটি নার্সারি থাকতো তাহলে হয়তো একটি নার্সারি মনোপলি হিসাবে দাম বেশি নিয়ে বিক্রি করতে পারত। এখানে কিন্তু একটি কম্পিটিশন আছে, একটি প্রতিযোগিতা আছে, কার গাছ কি পরিমাণ বিক্রি হয় এবং কে কি পরিমাণ গাছের প্রজাতি এখানে নিয়ে এসে এখানে সাজাতে পারে। কারণ আপনি জানেন যে প্রতি বছর বৃক্ষ মেলায় যারা স্টল দেয় এখানে নার্সারি মালিকরা, তাদের মধ্যে একটি প্রতিযোগিতার ভিত্তিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার এখানে দেওয়া হয়, এবং এটি তাদের জন্য যেহেতু একটি জাতীয় বৃক্ষ মেলা, জাতীয় পর্যায়ের একটি পুরস্কার, সুতরাং তাদের মধ্যেও সেই প্রতিযোগিতাটি কাজ করে। এবং এই বছর প্রায় 17 লক্ষ গাছের চারা এই বৃক্ষ মেলায় বিক্রি হয়েছে, এবং সেটি যদি আমি টাকার ফিগারে বলি তাহলে টাকার অঙ্কে হচ্ছে প্রায় 16 কোটি টাকার বেশি এখানে গাছের চারা বিক্রি হয়েছে। এখানে নার্সারি স্টল যারা দিচ্ছে, নার্সারি মালিকরা যারা আসছে, তাদের কষ্টের বিষয়টিও যেমন আছে, দীর্ঘদিন ধরে তারা চারা পরিচর্যা করে বিক্রির জন্য এখানে নিয়ে আসে, ঠিক যেমনি যারা এখানে আমাদের হাজার হাজার ক্রেতা আসছে, তাদের বিষয়টিও কিন্তু সকলের মাথায় রাখতে হবে, যেন তাদের এই চারাগুলো তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। কারণ আমাদের ঢাকাবাসীকে আমরা কিন্তু সবুজায়ন করতে চাই। ঢাকাবাসীর প্রত্যেকটি ঘরে, প্রত্যেকটি ছাদে এবং প্রত্যেকটি বারান্দায় আমরা গাছের চারাগুলো পৌঁছে দিতে চাই। 2025 এর এই মেলাতে শিশু কিশোর সহ নানা বয়সের অসংখ্য মানুষের সমাগম ছিল। বিভিন্ন জাতির বৃক্ষ কেনাকাটায় বেশ আগ্রহ দেখা গেছে নানা শ্রেণী পেশার মানুষের মাঝে। অসংখ্য প্রজাতির নানা রঙের আমের সঙ্গে কাঁঠাল, জামরুল, পেয়ারা, বাতাবি লেবু, জলপাই, জাম গাছের চারা, কৃষি উপকরণ সহ অসংখ্য প্রজাতির দেশি ও বিদেশি গাছের সমারোহে গুরুত্বপূর্ণ পরিবেশ বিষয়ক এই আয়োজনে ছিল সরকারের সার্থক একটি পদক্ষেপ।